উপজেলায় ২৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর কেএনএফ এর বিরুদ্ধে অভিযান চালায় বান্দরবানের থানচি, রোয়াংছড়ি ও রুমায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে চতুর্থ ধাপের ৫৫ উপজেলা ও ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। ভোট গ্রহণ ৫ই জুন। এসব নিয়ে আলোচনা করতে লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে শুরু করতে চাচ্ছি যেটা বলছিলাম যে প্রথম ধাপের যে নির্বাচন ৮ই মে হবার কথা, সেখানে ইতোমধ্যেই ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী, বাকিরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। কীভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? এবং আওয়ামী লীগের যে সিদ্ধান্তটি হয়েছে যে যেসব আসনে এমপি এবং মন্ত্রীদের আত্মীয় স্বজন আছেন তাদের সরে যেতে হবে, এরকম যে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই প্রেক্ষিতেই এমনটি হলো কিনা, এবং এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন যে বেশ কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আমরা ছোটবেলায় একটা আমাদের ইংরেজি পাঠ্য ছিল যে বাপ বেটা দুজনে গাধা বিক্রি করতে যাচ্ছে। লোকে বলল, কেউ বলে যে গাধা যখন যাচ্ছে বাপ বেটা হেঁটে যাচ্ছে, পিঠে চড়ে তো যেতে পারে, একবার বাবা চাপে একবার বেটা চাপে, তারপরে শেষ পর্যন্ত লোকের কথা শুনে গাধাকেই ঘাড়ে তুলে এবং শেষে নদীর পার হওয়ার সময়, ব্রিজ পার হওয়ার সময় গাধা লাফিয়ে নদীতে পড়ে। আমাদের অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এক একজনের কথা শুনে নির্বাচনের এই অবস্থাগুলো টালমাটাল অবস্থা হয়ে যাচ্ছে। একবার এক এক রকম বলা হচ্ছে। বলা হলো যে দলীয় ভাবে নির্বাচন হবে, ভালো কথা। বিরোধী দল যখন বারবার করে বললো যে সমতলীয় ভোট না হলে, লেভেল প্লেইং ফিল্ড না হলে ভোট ভালো হবে না, তখন হলো যে না, এটা লাগবে না। আমার কাছে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু সেই ৯৬ পূর্ব অবস্থানে চলে গেছে যে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, এবং যে কারণে এখন দেখা যাচ্ছে যে তাদের আত্মীয় স্বজন, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এটা একদিক দিয়ে যদি আসে, এটা অগণতান্ত্রিক। কারণ হচ্ছে মন্ত্রী এমপির আত্মীয় স্বজন বলে কি তার নির্বাচনে দাঁড়ানোর অধিকার নেই? আপনার জিনিসটা হতে পারে যে আপনি বিরোধী দল যেভাবে বলছে সেইভাবে যে আপনার বলার কিছু, আপনারা বলেন যে ঠিক আছে নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, আপনারা নিরপেক্ষ থাকেন। নিরপেক্ষ রাখতে পারেনি। আমরা কিন্তু এর আগে আপনার কুমিল্লা নির্বাচনও দেখেছি যে নিরপেক্ষ রাখতে পারেনি। এই যে রাখতে না পারাটা, সেই ক্ষেত্রে কিন্তু বারবার করে প্রমাণ হয়ে যাচ্ছে যে যারা বয়কট করছে নির্বাচন তাদের দাবির পক্ষেই বোধহয় চলে যাচ্ছে, তাদের দাবি প্রমাণিত হচ্ছে। তা এখন এই যে আপনার ৭, ৯, ১০, মানে ৭, ৯, ১৬ আর ১০ ২৬টা আসন, ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হলেন। হতে পারে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত প্রচন্ড জনপ্রিয় হলে নির্বাচিত হতেই পারেন। আবার সিংড়াতে যেরকম ঘটনা ঘটেছে, এখনো তো ওটা তো চূড়ান্ত হয়নি আসনটা, ওটা বোধহয় দ্বিতীয় পর্বে ছিল, পরে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম পর্বে ছিল ওইটা, অবশ্য প্রথম পর্বে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। এখন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ফলে যদি দেখা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, সেটাও যেমন শুভ লক্ষণ না। শুভ লক্ষণ হতে পারতো যে হ্যাঁ ঠিক আছে, তারা এতই জনপ্রিয় যে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়ালো না। এখন যদি জোর করে জনপ্রিয় যদি হয় সিংড়ার মতন করে, তাহলে তো হওয়ার কিছু নেই। যদিও সিংড়ার অবস্থাটা রাষ্ট্র এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তার বিরুদ্ধে চলে যে তাকে বাধ্য করলো প্রত্যাহার করবার জন্য, এটা তো সব ক্ষেত্রেই ঘটেনি, এবং অনেক জায়গায় আত্মীয় স্বজন কিন্তু অনেকে প্রত্যাহার করেননি। এখন এখানে দুটো জিনিস আবার যদি বলি যে দুটো জিনিসই কিন্তু ঘটছে। একটা হচ্ছে আমি নির্বাচিত বলে আমার সন্তান, আমার ভাই ব্রাদার নির্বাচন করতে পারবে না, এটা যেমন অগণতান্ত্রিক, তেমনি ভাবে আপনার হচ্ছে যে ওই স্বতন্ত্র অন্যান্য প্রার্থীদেরকে আমরা সব প্রত্যাহার করে ফেলে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতা মাঠ করে দিচ্ছি এই ১৮ নির্বাচনের মতন, কোনোটাই কিন্তু শুভ লক্ষণ না। গণতন্ত্র দল হিসাবে কি আওয়ামী লীগ তার নেতাকর্মীদেরকে এই নির্দেশনা দিতে পারেন কিনা? নিশ্চয়ই পারে, হয়তো যে দল হিসেবে পারে, নিশ্চয়ই পারে। দল হিসেবে পারেন না তা না, কিন্তু আমার কথা হচ্ছে গণতন্ত্রের প্র্যাকটিস হিসাবে পারেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। কারণ গণতন্ত্রে তার নেতৃত্ব যাচাই করে করে এক একজন লোক উঠবে। আপনার একজন লোক তিনি এমপি বলে তার ছেলে উপজেলা চেয়ারম্যান হতে পারবে না এমন কোনো কেতাবে লেখা নেই। কিন্তু যখন এমপি যখন বলেন যে আমার ছেলেরে ভোট না দিলে পরে উন্নয়ন করব না, এটা কেতাবে কিন্তু এই জিনিস বারণ করা আছে, এটা বলতে পারেন না।
এখন জনপ্রিয়তা যাচাই এক জিনিস, আর সন্ত্রাস তৈরি করা আরেক জিনিস, ত্রাস তৈরি করা একটা জিনিস। এটা ত্রাস করে ভোট নেওয়াটা কিন্তু গণতন্ত্র না। ফলে আওয়ামী লীগ তার দলীয় নেতা কর্মীদেরকে যে বলেছেন, বাধ্য হয়ে বলেছেন, কারণ তারা যে আচরণ প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায় সেটা বলতে বাধ্য হয়েছে। এটা আরেকটি বিষয় বলছিলাম যে এবারে যে প্রথম পর্বের কথা বলছিলাম, অন্যান্য পর্বের নির্বাচনেরও কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে সার্বিকভাবে এই নির্বাচনে উৎসাহ উদ্দীপনা দেখছেন কিনা আপনি? আমরা তো ঢাকা শহরে গ্রামেও যাইনি, তবে আমি আমার এলাকায় কে কে প্রার্থী এটা খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করেছিলাম, কেউ দেখি বলতেই পারতেছে না। এটাই হতো সবচেয়ে সমস্যা, যে উৎসাহ উদ্দীপনাটা ওভাবে বোধহয় নেই, যে লোকে যে একটা নির্বাচন হতে যাচ্ছে সেই কারণ ওই খোঁজ খবর গুলো কিন্তু সেভাবে পাই না, যেটা আগে হয়তো পেতাম, যে যদিও জানে যে ভোট দিতে যাব না, বাড়ি যাব না ভোটের সময়, তারপরও খবরগুলো পেতাম। সেই খবরগুলো পাওয়া থেকে শেষ প্রশ্ন, প্রতীক নিয়ে নির্বাচনের, স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দিনের ইতিহাস নয় বাংলাদেশে, সাম্প্রতিক সময় এটি চালু হয়েছে, এখন আবার সরে আসার একটি প্রবণতা দেখা যাচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচনে কি দলীয় প্রতীকে হওয়া উচিত থেকে হওয়া উচিত নয়? অবশ্যই না, অবশ্যই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত না। কারণ দলীয় প্রতীকে আপনার, হ্যাঁ যদি হতে পারে, আমি কিন্তু এখানে যে না বলছি আমাদের যে সিস্টেমটা, তাতে আমি না বলছি, কারণ আমাদের সিস্টেমটা খুব মজার হচ্ছে কি, আমাদের রাষ্ট্র হচ্ছে আপনার এটা হলো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, রাষ্ট্র, কিন্তু স্থানীয় সরকার যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আপনি যদি এটাকে পুরোটাকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে করতেন, যে না সব মেম্বাররা নির্বাচিত হবে, মেম্বাররা চেয়ারম্যান নির্বাচিত হবে, তাহলে পরে আপনি বলতেন যে দলীয় ভাবে হোক, কারণ আমার দলীয় প্রার্থীগুলো না, তৃণমূল পর্যায়ে। আপনি একই সাথে চেয়ারম্যানকে বা মেয়রকে করতেছেন হচ্ছে আপনার দলীয় প্রার্থী, তার সাথে সদস্যরা হচ্ছে বিনা প্রতীকে নির্বাচনী, তারা এজবালি। এটা হতে পারে না, হয় সবই এজবালি হবে, না সবই দলীয় হবে। অসংখ্য ধন্যবাদ আকম সাইফুল ইসলাম চৌধুরী আমাদেরকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ।